হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছেন। আমিও মনে করে ভালো আছি। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। তো আমাদের এখানে সামনে একটা মন্দির আছে, তো সবাই মিলে ডিসিশন করলো চলো এবারে যাই আমরা পুজো দিতে। তো আমরা অলরেডি সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ আমরা অনেকটা কিন্তু পথ অতিক্রম করে এসেছি। তো এরপরে আর একটু যেতেই আমাদের কিন্তু সামনেই মন্দির আছে, সেখানে গিয়ে আমরা কিন্তু পুজো দেবো। তো আর শ্রাবণ মাসে কে কে শিবের মাথায় জল ঢালে অবশ্যই কমেন্টে করে জানিও। তো তোমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমন কাটলো, শিবের মাথায় জল ঢেলে কেমন তোমাদের দিন কাটলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে। তো আমরা অনেকটা পথ যাওয়ার পর অবশেষে আমাদের শিবের মন্দিরে দেখা মিলল। এই যে আমরা চলে এসেছি শিবের মন্দিরে। তো আসে প্রথমে আগেই যা করা হয় সেটা হচ্ছে সবার প্রথমে প্রণামটা সেরে নিলাম, যেতে ভোলানাথ যেন সকল ভক্তর মনস্কামনা পূর্ণ করে এবং সুখ শান্তি সমৃদ্ধি যেন ভরিয়ে দেয়। তাই সকাল থেকে আমরা এই উপবাস করে আমরা সকাল বেলাতেই চলে এলাম শিবের মন্দিরে। তো এখানে এসে পরে অলরেডি দেখলাম যে পুজো দেওয়া অনেক মেয়ের হয়ে গেছে। তো আমরা যেহেতু একটু লেট করে ফেলেছিলাম তাই জন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমরা গিয়ে বসলাম শিবের মাথায় জল ঢালতে এবং শিবকে ভালো করে ভক্তি ভরে প্রার্থনা করলাম এবং মনে মনে বর চেয়ে নিলাম। বরটা কিন্তু বলবো না কি চেয়েছি, বাট মনে মনে রেখে দিলাম। তো তো শিবের মাথায় জল ঢালতে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি একটু ওয়েট করছিলাম, দাঁড়িয়েছিলাম এবং যারা আর পাশাপাশি পুজো করছিল তাদেরকে দেখছিলাম এবং তাদের একটু করে ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকের পরিবেশটা সত্যি খুব সুন্দর, যা আম গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু গাছ দিয়ে আর কি পুরো বাগানের মতন আছে, তার মাঝখানে একটা মন্দির। আমার কিন্তু পরিবেশটা সত্যি খুব সুন্দর লেগেছে আর সত্যি অসাধারণ একটা পরিবেশ এখানকার জায়গাটা। আমি অবশ্য অনেকবার এসেছি, তো পুজো দিতে এই প্রথমবার এলাম। তো আমাদের পুজো দেওয়ার অনেকটাই হয়ে গেছে, আরও কিছু কিছু জন বাকি ছিল, তাদের জন্য দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকে আমরা বেরিয়ে এরপরে যাব বাড়ির দিকে। তো এই যে এখানে কতগুলো অনেক জনকে বাকি ছিল, আমারও একটু ছিল, আমিও লাস্টে একটু প্রণাম টনাম সেরে তারপরে এরপরে যাব আমরা কিন্তু বাড়ির দিকে। তো সবাই শিবের মাথায় জল ঢেলে নিজের নিজের বর প্রার্থনা সব কিছু যেন মনস্কামনা ভগবান ঈশ্বর যেন পূর্ণ করে। আর সবাইকে আর একবারটি বলতে চাই, আসছে শিবের মতন বর না পাও, অন্তত শিবের মতন যে দুর্গাকে যে ভালোবেসেছিল সেই রকম ভালোবাসাটা প্রতিটি মেয়ের কপালেই যেন জোটে, এই প্রার্থনাই করি। তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটু করে লাইক কমেন্ট করে দিও। তো ওকে, বাই বাই, টাটা, টেক কেয়ার।